হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে নিয়ে এসেছি লাউ শাকের চচ্চড়ি রান্না। লাউ শাকটা আমার ভীষণ ভালো লাগে। আর লাউ শাক, কুমড়ো শাক এগুলো আমি এই প্রসেসেই করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাজার থেকে লাউ শাক এনে সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইভাবে। লাউ শাকটা তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি 4 বার মতো। তারপরে বেগুন একটু কেটে নিয়েছি টুকরো টুকরো করে। বেগুন আমি বেশি দিইনি, আমার একটু অ্যালার্জির সমস্যা আছে তার জন্য। আর একটা মশলা আমি লাস্টে দেবো, সেটা হচ্ছে রাঁধুনি আর ধনে। লাউ শাক, কুমড়ো শাক এগুলো এই প্রসেসে করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকেই অনেক রকম মশলা দেয়, তোমরা এই প্রসেসটা করে দেখতে পারো, বা এই মশলাটা প্রসেস তো একই হয়, মশলাটা দিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয় আর একটা আলাদা গন্ধ বেরোয়। প্রথমেই আমি বড়িগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। আর আলুটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম আগের থেকে। সেই আলুটাকে সর্ষের তেলে হালকা করে আমি ভেজে নেব একটু নুন দিয়ে। আর এটা হলো আমার সেই ধনে আর রাঁধুনি বাটা, যেটা আমি শিলে বেটে নিয়েছি। মিক্সিতে অত ভালো পেস্ট হয় না, তার জন্য শিলে বেটে নিয়েছি। আলুটাকে একটু নুন দিয়ে আমি ভেজে আলুটাকেও প্রথমে তুলে নেব। তারপর আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে ওর মধ্যে শাক আর বেগুনটা একসাথে দিয়ে দেবো। তেলের মধ্যে শাক আর বেগুনটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ওর মধ্যে আদা বাটা দিতে হবে। মিক্সিতে আমি এখানে শাকের পরিমাণ অনুযায়ী 2 টুকরো আদা আমি পেস্ট করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো রঙের জন্য। হলুদ দিয়ে শাকটাকে আবার বেশ কিছুক্ষণ ভেজে তারপর পরিমাণ মতো ওর মধ্যে জল দিয়ে দিলাম, সাথে রাঁধুনি আর ধনে যেটা আমি বেটে রেখেছিলাম শিলে সেটাও দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি আর লবণ দেব না, তাই যতটুকু লাগবে দিয়ে দিলাম। আর তারপরে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। শাকটা সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেঙে ভেঙে দিলে ঝোলটা বেশ গাঢ় হয়ে যায়। পরিমাণ মতো একটু চিনি দিতে হবে। ভাজা বড়িগুলো একটু ভেঙে নিলাম, তারপর লাউ শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বড়িগুলো জলটা কিছুটা টেনে নেবে এবং ঝোলটাকেও আরেকটু ঘন করে দেবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের লাউ শাকের চচ্চড়ি। এর মধ্যে অন্য কোনো সবজি যেমন ঝিঙে দিতে পারো, খুব ভালো লাগে। আমার কাছে ঝিঙে ছিল না, তাই জন্য আমি আলু আর বেগুন দিয়ে বানালাম। আর গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে, খুব ভালো লাগে। আর কুমড়ো শাকও এইভাবে করা যায়, ধনে আর রাঁধুনি বাটা দিয়ে। আজকের মতো আসি, টাটা।